বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা সাইড হয়ে যান, আপনারা সাইড হয়ে যান, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আইন শৃঙ্খলা বাহিনী আছে বাহিনী সাক্ষাতে আমাদের ছেলেবেলাকে করছে, এর জন্য আমরা এখানে আসছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী 4 আসন বাগমারায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রকে যাওয়া নিয়ে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। এখানে দুই পক্ষই অবস্থান করছেন, তবে সূত্রপাত হয়েছে ভোট দেওয়াকে কেন্দ্র করে কিন্তু ঝামেলা শুরু হয়েছে। পজিটিভলি করা হচ্ছে। লাইভ ভিডিও দেখেন, আমরা কি ফিরাবো গিয়ে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের সাথেও বিএনপি নেতা কর্মীরা কিন্তু ঝামেলা করছেন। আমাদের ক্যামেরা ভাঙচুর থেকে শুরু করে সবকিছু তারা আমাদের ক্যামেরা ভাঙচুর করছেন এবং আমাদের একজন সহকর্মীকেও কিন্তু আটকে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক সহকর্মী আমাদের এখানে দাঁড়িয়ে রাখাটাই কিন্তু খুব ট্রাফ হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য, এবং আমাদের যে গাড়ি রয়েছে সাংবাদিক গাড়ি, সেই গাড়িটা কিন্তু আটকে রাখেছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কোনো কিছু তারা মানছেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু তারা গুনছেন না, এবং হচ্ছে যে সেনাবাহিনী আসার কথা কিন্তু এখনো আসেনি। এখানে যারা বিএনপি প্রার্থী রয়েছেন তারা বলছেন যে আসলে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে আসলে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দিচ্ছেন না। এই ভাইকে একটু ডাকেন তো ভাই। দর্শক আমরা একজনের বক্তব্য দিব, বলেন তো কি হয়েছে? অন্য কারো তবে ভাই দর্শক এখানে সেনাবাহিনী আসতেছে, যার ফলে কিন্তু অনেকে এখানে যারা ছিলেন অবস্থান করছিলেন তারা সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী আসার খবর পেয়েই সবাই সব দিকে চলে যাচ্ছেন। এখানে সূত্রপাতটা হয়েছে, আমরা যখন প্রথমে আসছি তখন আমাদেরকে দেখেই কিন্তু কিছু ভোটার রয়েছেন যারা বের হয়ে বলতেছেন যে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেন না, যার ফলে কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম, তাদের সাথে কথা বললাম। তারা বলছেন যে আওয়ামী লীগের ভোটার হিসেবে তাদেরকে মানা করা হচ্ছে, এবং এখানে যদি তারা ভোট দিতে যায় তাহলে তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিবে, এমন একটা প্রতিবাদ দিয়ে তাদেরকে আটকে রাখা হচ্ছিল। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তারা আমাদেরকে মানে গাড়ি থামিয়ে রাখেন, এবং আমাদেরকে এই সবকিছু বলার পরেই কিন্তু এই ঝামেলাটা শুরু হয়। এবং জামাতের প্রার্থীরাও এসে তাদেরকে বলছিলেন যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদের কোনো ভয় নেই, কিন্তু বিএনপি প্রার্থীরা এসে আবার ঝামেলা শুরু করে। এখানে পুলিশ বাহিনী ছিল কিন্তু তাদেরকেও মানছিল না, তারপরে কিন্তু সাংবাদিকদের উপরও তারা হামলা চালায়, এবং সেনাবাহিনী আসার খবর পেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ এখানে নেই। এখানে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার জন্য না যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। দর্শক এখানে মাঠ দিয়ে কিন্তু সবাই চলে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু যারা ছিলেন এখানে ঝামেলা করছিলেন তারা কিন্তু সেনাবাহিনী আসার খবর পেয়ে বিভিন্ন দিক থেকে চলে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যাচ্ছেন এই মাঠ দিয়ে। এখানে
এখানে জামাতের প্রার্থী অবস্থান করছিলেন, তাকেও তার গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তাকেও যেতে দেওয়া হচ্ছিল না। তবে তাদের দাবি হচ্ছে যে বিএনপি প্রার্থীদের দাবি হচ্ছে তাদের একজন কর্মীকে তারা জামাতের নেতা কর্মীরা আটক করেছে এবং মারধর করেছে। এর প্রতিবাদে কিন্তু তারা এখানে এসে ঝামেলা করছিলেন। আমরা দায়িত্ব পালন অবস্থায় কিন্তু সাংবাদিকদের উপরও কিন্তু আঘাত হানে তারা। কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেনাবাহিনীর খবর পেয়ে কিন্তু সবাই সব দিক থেকে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ দিয়ে এখনো পালাচ্ছে। মানুষ দেখতেছিলাম এই যে আমাদের যে ছোট ভাই আছেন তার উপর গায়ে হাত দিয়েছে, আমরা একটু তার কাছে জানতে চাইবো প্লিজ। ভাই আপনাদের বিএনপির কর্মীর এখানে আমরা আসছিলাম, এখানে এসে দেখি যে আমি ফুটেজ করতেছি, এখানে ফুটেজ করা অবস্থায় আমার ক্যামেরায় হাত দিছে, আমার হচ্ছে বুমের এখানে হাত দিছে, আমার কলারে হাত দেওয়া হয়েছে, আবার হুমকিও দেওয়া হয়েছে, আবার বকাবাজি করা হয়েছে। কে কে কারা এটা? এটা হচ্ছে বিএনপির কর্মীরা। আপনার আপনার মানে কারণ কি, কেন করেছে? কারণ আমরা যে ফুটেজ করতেছি বলছে যে তারা আমরা নাকি তাদের পক্ষে, জামাতের পক্ষে, তাই বলে আমাদেরকে হেনস্থ করা হয়েছে। দর্শক আপনারা দেখেছেন যে এই ছোট ভাইটি সংবাদকর্মী যার হাতে ক্যামেরা ছিল, এই ক্যামেরা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তারা ভাবছে, বিএনপি কর্মীরা তারা ভাবছে তাদের যে বিষয়াবলী নেগেটিভ ভাবে তারা তুলে ধরছেন, এমন ধারণা থেকেই তারা এই হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেই লেভেলের বিএনপি সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু এখন নেই। সেনাবাহিনীর খবর পেয়ে তারা চলে গেছে এবং এখানে যারা পুলিশ রয়েছেন তাদের উপরে মোটামুটি হেনস্থা করা হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি, কারণ পুলিশ সংখ্যাটা খুবই কম ছিল। আর এই বাড়িঘর, এই যে বাড়িঘরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যারা রয়েছেন তাদের কি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দিচ্ছিল না, এমনটাই অভিযোগ করেছেন এই গ্রামবাসী। দর্শক পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত হয়েছে। দর্শক এই যে এখানে যারা ভোটার রয়েছেন তাদের সাথেই আমরা কথা বলেছি, তারাই জানিয়েছেন যে আসলে তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দিচ্ছিলেন বিএনপির প্রার্থীরা। তবে জামাতের গাড়ি দেখে তারা এগিয়ে যাচ্ছিলেন যে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, আর জামাতের প্রার্থীরা আসলে এখানে এসেই তাদের সাথে কথা বলছিলেন। এই পর্যায়ে আসলে ঝামেলার সূত্রপাত হয়। তবে বিএনপির কর্মীরা যেটি বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের সময়ে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, যার ফলেই কিন্তু তারা তাদেরকেও ভোট কেন্দ্রে বাধা দিয়েছেন, এমনটি আমাদেরকে বলেছেন এবং আমাদের কাছে যার ভিডিও প্রমাণ বা রেকর্ডও আছে। কিন্তু আমরা এই গ্রামবাসীর সাথে কথা বলেছি, এখানে সবাই যে আওয়ামী লীগ এমনটি নয়, এখানে জামাতের সমর্থক গোষ্ঠীও রয়েছে এবং আওয়ামী লীগেরও রয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন তারা ভোট কেন্দ্রে যেতে চায়, কিন্তু তারা বাধা দিচ্ছেন, যার ফলে ভয়ে যাচ্ছেন না এবং তাদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে যদি ভোট কেন্দ্রে যায় তাহলে পরবর্তীতে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে, যার ফলে কিন্তু তারা বাড়িতে অবস্থান করছেন, কেউই ভোট কেন্দ্রে যাচ্ছেন না। আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শুনবো পরিবেশের বিষয়ে। এই পর্যায়ে আমরা একটু আগে যে কাণ্ড সেটি নিয়ে আমরা শুনবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। জি ভাইয়া, কি হয়েছিল, পরিবেশ কি হয়েছিল, এখন কি অবস্থায় আছে? আমরা শুনেছি এখানে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এখানে জামাতের যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, এরকম একটা সংবাদ পেয়ে আমরা আসছি। আমরা এসে দেখি জামাতের লোকজন আগে আসছিল, জামাত এবং বিএনপির লোকজন কিছু মুখোমুখি হয়েছিল, আমরা দুজনকে দুই দিকে সরায় দেওয়ার চেষ্টা করছি। আপাতত এখন পরিষ্কার আছে, স্বাভাবিক আছে।
ধন্যবাদ। শুনছিলেন যে উনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন যে আসলে তারা খবর পেয়ে এখানে এসেছে, কিন্তু তারা দুই দিকেই দুই পার্টিকেই আসলে আলাদা মানে আলাদা করে দিয়েছেন এবং তাদেরকেও ওইভাবে কাউন্ট করা হচ্ছিল না। সেনাবাহিনী আসার খবর বলেই কিন্তু তাদেরকে সরিয়ে দিতে পেরেছেন। এই ছিল রাজশাহী 4 আসন মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট।